ইচ্ছের গল্পকথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আকাশে উঠেছে গোল থালার মতো একখানা বড় পূর্ণিমার চাঁদ। আমার ব্যালকনিটা থেকে চাঁদটা জানেন তো একদম পরিষ্কার ধরা দিচ্ছে। চলুন এবার ঘরে যাওয়া যাক। এখন করব পুজোর আয়োজন। তবে আজকে রাতে আমি কোনো পুজো করব না, আমি পুজোটা কালকে করব, মানে আমাদের এখানে বৃহস্পতিবার। আগের বছরও আমি মা লক্ষ্মীর জন্য টুকটাক কিছু ভোগ আয়োজন করেছিলাম, এবছরও করব। তবে আজকে রাতে সেগুলো কিছুই করব না। আজ শুধু আমি মিষ্টিগুলো বানিয়ে রাখবো। কারণ জানেন তো, এখানে না মিষ্টি খুব একটা ভালো পাওয়া যায় না। আর যে মিষ্টি আমরা নিজেরাই খেতে খুব একটা পছন্দ করি না, সেই মিষ্টি কিভাবে ঠাকুরকে দিই? তাই আমি আর সৌম্য দুজনাই জোর কদমে লেগে পড়েছি মিষ্টি বানানোর কাজে। কালাকাঁদটা আমাদের অলরেডি বানানো হয়ে গিয়েছে, ওটা এখন ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে নারকেল কুড়িয়ে রেখেছি, আর গুড় গরম হচ্ছে, বানাবো নারকেল নাড়ু। এই কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে অনেক বড় করে হয়। আগের দিন মায়েরা বিভিন্ন রকমের নাড়ু, তারপরেতে খই মুরগি এইসব বানাতো। অবশ্য আমি এখানে দোকানে খই খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পাইনি, তাই আর মুরগি বানানো হয়নি। নাড়ু বানানো হয়ে গিয়েছিল, তারপর আমরা রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন থেকে যেটা দেখছেন, এটা তার পরের দিন সকালে স্নান করে আমি বাকি ভোগের আয়োজন করতে লেগে পড়েছি। সৌম্যর আজকে অফিস আছে, না হলেও আমাকে হেল্প করতে আসে। এই যে দুধ ফুটে গিয়েছে, আর এখন চাল দিয়ে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এখানে ওই 5 রকমের যা যা ভাজা হবে সেগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিয়েছি। এখন পায়েসটাও মোটামুটি হয়ে এসেছে, ওটাকে নামিয়ে রেখে আমি কড়াই কিছুটা তেল গরম করেছি। এবার ওই 5 রকমের 5টা ভাজা ভেজে নেব। এবছর 5 রকমের 5টা ভাজার মধ্যে আমি রেখেছি চাক চাক করে আলু ভাজা, বেগুন ভাজা, আর আমার কাছে কিছু ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছি, আর কুমড়ো ভাজা, আর অল্প কিছু ব্রকলি ভাজা। আজকে আমাদের ভোগের মেনুতে আছে 5 রকমের ভাজা, লাবড়া, আলুর দম, খিচুড়ি আর পায়েস। আমার ওইদিকে ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা ডুমো ডুমো করে আলু আর কুমড়ো কেটে নিয়েছি। এবার এটাকে ওই প্রতিদিনের গুঁড়ো মশলা যেগুলো ইউজ করি ওগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আমি গুঁড়ো মশলাগুলো বাটিতে বাটিতে ঢেলে নিয়েছি, কারণ এই রান্নাঘরে প্রতিদিন আমি তো আর একা রান্না করি না, সৌম্যও রান্না করে। আর ওর না অত খেয়াল থাকে না কখন কোন হাতে কোন কৌটাটা হাত দিয়ে দেয়। সেই জন্য আমি যখনই পুজোর কোনো রান্না করি তখনই প্যাকেট থেকে আলাদা আলাদা বাটিগুলোতে ঢেলে নিই। এখন শাকটা দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আর এই যে কিছুটা বড়ি ভেজেও অ্যাড করে দিয়েছি। এই বড়িগুলো ওই যে মা যখন পুজোর জামা কাপড় পাঠিয়েছিল তখন সেই প্যাকেটে পাঠিয়েছিল। আর এখন আমার লাবড়াটা একদম রেডি হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। এবার বানাবো আলুর দম। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একটা পেস্টও বানিয়ে নেব, একটু চারমগজ, পোস্ত আর কাজু বাদাম দিয়ে। বেশ কিছুক্ষণ আলুটা ভাজা হয়ে গেলে একটু আদা বাটা দিয়ে কষিয়ে নেব প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো যোগ করে। তারপর ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা অ্যাড করে জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর আগে অল্প ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার বানাবো খিচুড়ি। এই যে শুকনো খোলায় মুগের ডাল ভেজে নিচ্ছি, তারপরে একটু বাদাম আর কিশমিশও ভেজে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে যত রকম সবজি ছিল ঘরে মোটামুটি সব একটু একটু করে কেটে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি নুন দিয়ে। তারপর প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো দিয়ে ধুয়ে রাখা চাল আর ডালটাও দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ। চাল আর ডাল সিদ্ধ হয়ে গেলে আমি ঘি আর গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব।
আমি এখানে ঠাকুরকে দেওয়ার জন্য ছোট ছোট প্লাস্টিকের বাটি কিনে এনেছি, কারণ আমার কাছে ঠাকুরের অত বাসন নেই। আর আমি যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম তখন এতটা প্ল্যান করে সমস্ত বাসন কোসন নিয়েও আসা হয়নি। এইবারে ভেবেছি যখন আসবো বেশ কিছু ঠাকুরের থালা আর বাটি নিয়ে আসবো, যাতে পরের বার পুজোটা অন্তত আর একটু ভালো করে করতে পারি। যাই হোক, আমার ভোগ রান্না মোটামুটি কমপ্লিট। এইবার আমি সমস্ত ভোগগুলো থালায় সাজিয়ে দিচ্ছি। লাস্টে এখন আমার সমস্ত সাজাতে গিয়ে মনে হলো, ইস, একটু চাটনি করলে বোধহয় ভালোই হতো। যাই হোক, যেটা হয়নি সেটা আর করছি না। আর এদিকে আমি বেশ কিছু ফল কেটে নিয়েছি। এই সবুজ আর কমলা কালারের ফল, এগুলোকে এখানে না স্কোয়াশ বলে, তবে এর অরিজিনাল নামটা আমি ঠিক জানি না। খেতে খুব একটা ভালো নয়, তবে ওই খেলে জলের তেষ্টাটা কিছুক্ষণের জন্য মিটে যায়। আর দিয়েছিলাম নারকেলের জল। নারকেল অবশ্য এখানে পাওয়াই যায়, কিন্তু তা ভাঙা খুবই ঝামেলা, তাই আমরা যে প্যাকেটের নারকেলের জলটা খাই ওইটাই ঢেলে দিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে নিয়েছি অল্প একটু আলপনা। আমার কাছে খড়িমাটি ছিল না, তাই আমি আতপ চাল ভিজিয়ে ওটাকেই বেটে আলপনার কাজে ইউজ করেছি। চলুন এবার আমার ছোট্ট বাগান থেকে আপনাদের ঘুরিয়ে আনি। এই যে গাঁদা গাছটি দেখছেন, এটাই 1 মাস আগে আমরা এখানে লাগিয়েছিলাম। আজ পুরো ফুলে ভরে গিয়েছে। ওখান থেকেই বেশ কিছু ফুল পুজোর জন্য তুলে আনলাম। এখন আমি যেটা করব সেটা হলো, ব্রাহ্মণ যেভাবে ঘট বসায় সেইভাবেই ওই ঘটে একটি স্বস্তিক চিহ্ন আর আমার এই কাঁসার আম্রপল্লবে 5টা সিঁদুরের ফোঁটা আর ডাবে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। পুজোর নিয়ম কানুন কিছুই আমি সেভাবে জানি না। সকালবেলা ওই খুঁজে খুঁজে একটা পাঁচালি পেয়েছিলাম, সেটাকেই একটু প্রিন্ট আউট করে নিয়েছিলাম। ওই পাঁচালিটাই এখন পরবো। আর তার আগে একটুখানি ধূপ প্রদীপ মোমবাতি এসব জ্বালিয়ে নিচ্ছি, আর ঠাকুরদের একটু সিঁদুর পরিয়ে দেব। তারপর ওই পাঁচালিটা পরে নমস্কার করব। আমার জোগাড় মোটামুটি হয়েই গিয়েছে। এবার শুধু ধূপ আর মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়ে পুজোয় বসার পালা। তবে কি জানেন তো, ধূপ মোমবাতি আমরা এখানে কিন্তু একটু বেশি ভয়ে ভয়েই জ্বালাই, কারণ আমাদের পুরো বাড়িটাই কার্পেটের আর কাঠের। একটু আগুন যদি ছিটকে যায় তাহলেই একদম পুরো বাড়ি জ্বলতে শুরু করে দেবে। শুধু আমাদের বাড়ি নয়, পাশাপাশি সমস্ত বাড়িরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই একটু সাবধানের সঙ্গে আমরা এটা জ্বালাই। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার এই প্রবাসের জীবনযাত্রায় কোজাগরী লক্ষ্মী পুজোর এই ছোট্ট আয়োজনের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের এখানকার সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা আমাদের সাধ্যমতো সেই প্রশ্নগুলির উত্তর দিতে চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।